চলো তোমাদের আজকে নিয়ে শুরু করি ভিডিওটা। সর্বপ্রথমে তোমরা এই জন্ম তারিখে তোমার ডেট অফ বার্থ দিয়ে দেবে। যে কোনো তোমার ডেট অফ বার্থ হতে পারে, তোমার নিচে ইচ্ছা মতো ডেট অফ বার্থ দিতে পারো। তারপর তোমার আধার কার্ড নম্বর বসিয়ে দেবা। মোবাইল নম্বর লিখে দেবা, তোমার যে কোনো পার্সোনাল। পিতা বা অভিভাবক আর পিতার নাম দিয়ে দেবা। তারপর পিতার ইপিক আইডি বসিয়ে দেবা। মায়ের নাম থাকলে মায়ের নাম দেবা এবং মায়ের ইপিক আইডিটা দিয়ে দেবা। এবং যদি তোমার কোনো স্বামী থেকে থাকে তো স্বামীর নাম দিতে পারো, মানুষের না দিলেও চলবে। তারপর তুমি স্বামীর নম্বর এবং স্বামীর ইপিক নামটি দিয়ে দেবা। তাহলে হয়ে গেল তোমার ফর্ম ফিল আপ প্রাইওরিক। এবং যেটা মেন ইম্পর্টেন্ট সেটি হলো সব থেকে নির্বাচক। তোমার যদি 2002 সালে নামের লিস্ট থাকে তাহলে তোমার নাম লিখবে এখানে, তোমার ইপিক আইডি দিবা, তোমার আত্মীয় কী আছে, তোমার আত্মীয়র পাশে পিতা হবে পিতা লিখে দেবা, সম্পর্কের পিতা। জেলা দিয়ে দেবা, রাজ্যের নাম, বিধানসভার ক্ষেত্র বসিয়ে দেবা, ক্ষেত্রের নম্বর দিয়ে দেবা, অংশ নম্বর এবং ক্রমিক সংখ্যা। হয়ে গেল। আর যদি কারো না থাকে 2002 সালের নামের লিস্ট, তাহলে তার বাবার, মায়ের বা যে কোনো স্বামীর আছে, তাহলে তার নাম দিবা, তার ইপিক আইডি বসিয়ে দেবা, তার আত্মীয় তোমার কী হয় সেটা লিখে দেবা, সম্পর্কেও লিখে দেবা, জেলার নাম, বিধানসভার ক্ষেত্র এবং বিধানসভার নম্বর, অংশ নম্বর এবং ক্রমিক সংখ্যা বসিয়ে দিলে হয়ে গেল। আর সবথেকে গুরুত্বপূর্ণ যে তোমার এখানে কালার একটি ফটো দরকার। এখানে ফটো তুমি বসিয়ে দেবা এবং তোমার এখানে একটা সিগনেচার দিয়ে দেবা। সিগনেচার দিয়ে দিলেই ফর্ম কমপ্লিট। আর সবথেকে গুরুত্বপূর্ণ খবর যে যারা যাদের ভোটার কার্ড আপডেট করা নাই তাদের এই ফর্ম ফিল আপ কোনো কাজে দিবে না। তাই এরপরে ভিডিওটা আমি ভোটার কার্ড নিয়ে সম্পর্কিত আলোচনা করতে চলেছি। তো যারা ভোটার কার্ডে আপডেট নেই তারা তুমি ভিডিও দেখতে পারো। আজকের মতো বাই।